আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকাল কি হয়েছে জানেন? মানুষেরা একে অপরের সাথে ভালো মিলতাল নাই। আজকে ভাই ভাইয়ের ভিতর মিল মহব্বত নাই, আজকে পিতা পুত্রের মধ্যে মিল মহব্বত নাই, আজকের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এমনকি পিতা মাতার সাথেও মিল মহব্বত নাই। এক কথা বলা যেতে পারে প্রায় বাড়িতে ঝগড়াঝাটি সবসময় লেগে আছে। তার কারণ কি জানেন? আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমরা সেইভাবে কিন্তু চলতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হিসেবে জানেন, আমাদের ধৈর্যর বড়ই অভাব হয়ে গেছে। অর্থাৎ আমরা একে অপরের কথা কোনো ক্রমে আমরা সহ্য করতে পারি না। সামান্য একটু ভুল করে ফেলেছে, সেই ভুলটা আমরা ক্ষমা করতে চাই না। আসলে আমরা কেমন মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো, জীবনে অনেক পাপ করেছি, জেনে বুঝে না বুঝে, সদরে গোপনে, ইচ্ছা অনিচ্ছা কত গুনাহ না করে ফেলেছি, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি মাফ করে দাও। এটা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত আমরা মাপ চাচ্ছি। কিন্তু আমি কঠিন হৃদয়ের মানুষ, আমি অন্যজনের ক্ষমা করতে কিন্তু রাজি নই। আমার ভাই ভুল করে ফেলেছে, অনেক ক্ষেত্রে কি বলে জানেন? আমার জীবন গেলেও ওকে আমি ক্ষমা করব না, আমি মরণের আগ পর্যন্ত ওর সাথে কথা বলবো না, আমি দেখে নেব ও কী করতে পারে। কেন এত প্রতিশোধ নেওয়ার ইচ্ছে কেন? আমি মানুষদেরকে ক্ষমা করতে পারলাম না, আমি মানুষের প্রতি দয়া করতে পারলাম না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন করে ক্ষমা করবে? আর আল্লাহ তাআলা যখন কোনো মানুষের অর্থ দিয়ে দেয়, তখন গরিবদেরকে মূল্যায়ন করতে চায় না। বাড়িতে যে দায় দাসীগুলি থাকে তাদেরকে মানুষ বলে মূল্যায়ন করা হয় না। আপনার আন্ডারে যত কর্মচারী আছে, এই কর্মচারীদেরকে আপনারা মানুষ বলেই গুনতে চান না। আপনি ডিলার্সে বড় গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেছেন, আপনি সুন্দর পোশাক নিয়ে বেরিয়ে পড়তেছেন, কিন্তু আপনি পেট পরে খাচ্ছেন, কিন্তু আপনার অধীনস্থ যে আছে তার কি ঠিকমতো খাওয়া হয়েছে কি তো লক্ষ্য করে দেখেছেন? তার পাশে একান্ত নিকটে যে আছে সে কি ঠিকমতো খেতে পেরেছে কি, এটা কি কোনোদিন লক্ষ্য করে দিয়েছেন? আপনি টাকাগুলি অযথা কোথায় না কোথায় অপচয় করতেছেন, কোথায় ব্যয় করতেছেন তার কোনো ঠিক নেই। নিশ্চয় অপচয়কারী শয়তানে ভাই। কত অপচয় আমরা করে যাচ্ছি। আপনার ভাই পাশে যে আছে সে অসহায়, সে গরিব, আমি তার দিকে লক্ষ্য করি না। আবার কি চিন্তা থাকে জানেন? যে ওই ভাইয়ের জমিটুকু কখন লিখে নেওয়া যায়, সব সময় সুযোগে থাকে, ভাই কখন বিপদে পড়বে, কখন আমার দ্বারে আসবে। আসলে যদি আমরা এরকম করতে থাকি, একদিন তো আল্লাহ তাআলার দরবারের মধ্যে জবাব দিয়ে করতে হবে। আপনি যতই সময় সম্পত্তির মালিক হন না কেন, আপনার কল কারখানা, মিল, ফ্যাক্টরি, জমা জমি, ঘের বেড়ি, যা কিছু আমরা থাকুক না কেন, যত কিছু অর্থ থাকুক না কেন, সব কিছু কিন্তু ফেলে একদিন চলে যেতে হবে। আর আপনি যদি হালাল পথে উপার্জন করে ঠিক মতন জাকাত দিতে পারেন, হজ করতে পারেন, গরিব মিসকিনকে দান করতে পারেন, এইটুকুই কিন্তু আপনার সাথে যাবে। হারাম পথে উপার্জন করে আপনি অনেক টাকার মালিক হলেন, লোকের টাকা মেনে নিলেন, আপনি বোনের টাকা মেনে নিলেন, বোনের জমি মেনে নিলেন, ভাইয়ের জমি মেনে নিলেন, আপনার ফুফুর জমি মেনে নিলেন, এগুলো নিয়ে আপনি হয়তোবা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেক সম্পদের মালিক আপনি হয়েছেন। আপনি কি চিন্তা করে দেখেছেন এই যে সম্পদটা আমি ভোগ করছি, যে সম্পদটা আমি জোর করে অন্যদের কাছ থেকে নিয়েছি, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আমার কাল হয়ে যাবে। এই সম্পদ হয়তোবা আমার জাহান্নামে যাওয়ার জন্য সুন্দর একটা পথ হয়ে যাবে। তা আসুন আমরা অন্যকে ক্ষমা করতে শিখি, আমরা অন্যের মাল থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আমরা যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে বাজেটে রেখেছেন ততটুকুর উপরে আমরা সন্তুষ্টি থাকি। হয়তো আমার জোর করে অনেক কিছু করা যাবে, কিন্তু একদিন হতে পারে আপনার এই দুনিয়ায় থাকলেন, আপনার এই সম্পদ এমনভাবে চলে যাবে যে হয়তোবা আপনাকে পথের ভিখারি আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারেন। এ সম্পদ আজ আছে কাল নাই, যখন তখন দুনিয়ায় আপনি যে আছেন, আপনার সম্পদ, আপনার স্বাস্থ্যটা নিয়ে গর্ব করার কিছু নেই, যে কোনো মুহূর্তে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।